আজকে ভিডিওতে আমরা এমন 10টি হারাম খাওয়ার কথা বলবো, যেটা এমন 10টি খাওয়ার কথা এমন 14টি খাবারের কথা বলবো যেটা সম্পূর্ণভাবে হারাম। তবে এটা আমরা অনেক মুসলিম এটাকে হারাম খাবার সম্পর্কে জানেন, এই খাবার সম্পর্কে জানি না, বরং এটাকে আমরা হালাল হিসেবে জানি এবং সেটাকে আমরা খেয়ে থাকি। আলামিন হোসেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা এমন 10টি হারাম খাবার সম্পর্কে জানবো, 14টি হারাম খাবার সম্পর্কে জানবো যেগুলো সম্পূর্ণভাবেই মুসলমানদের জন্য হারাম। 1 নম্বর হলো আমেরিকান জেলো পছন্দ করে না এমন কেউ নেই। এটা সুস্বাদু একটি ডেজার্ট, স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করে করে ওই এটা হলো ভিতরে যেটি নাম প্রোটিন থাকে, আমেরিকান যেটি নাম প্রোটিন থাকে, যা কলাজিন প্রোটিন থেকে উৎপাদন করা হয়, যা শুকরের হাড় কিংবা স্কিন থেকে কালেক্ট করা হয়। 2 নম্বর হলো রেড ক্যান্ডি বা স্ট্রবেরি ক্যান্ডি, যে কোনো ধরনের ক্যান্ডি হোক, যেটা রেড কালারের, খেতে খুবই সুস্বাদু মিষ্টি। তবে এখানে পোকা মিশানো হয়। এটা ক্রয় করার আগে অবশ্যই চেক করে নেবেন। বেশিরভাগ সুন্নি স্কলারদের মধ্যে যে কোনো ধরনের পোকামাকড় খাওয়া হারাম। আর 3 নম্বর হলো জাপানি ফুড। জাপানি রেস্টুরেন্টে আপনি কিছু অর্ডার করার পূর্বে অবশ্যই ইনগ্রিডিয়েন্টস চেক করে নেবেন, কারণ বেশিরভাগ জাপানি ফুডে অ্যালকোহল এবং শুকরের মাংস মেশানো হয়, আর এটা সম্পূর্ণভাবে হারাম। আর 7 নম্বর হলো ইনস্ট্যান্ট ফ্রাইড টোফু। ভেজিটেরিয়ানদের জন্য এটি মুখরোচক এবং সুস্বাদু একটি খাবার হলো যা সম্পূর্ণভাবে হারাম এবং চিজ দিয়ে তৈরি এবং শুকরের মাংস দিয়ে তৈরি করা হয়। আর 5 নম্বর হলো এই যে হলো চিজ ফন্ডু একটি এমন একটা চিজ যেখানে অ্যালকোহল মেশানো হয়, এটা একটি হারাম চিজ। 6 নম্বর হলো স্প্রিট ভিনেগার। এটা হলো এমন একটি ভিনেগার যেখানে অ্যালকোহল মেশানো হয়। যে সব খাবার অ্যালকোহল আছে সেটা সম্পূর্ণভাবে হারাম, কিন্তু যদি ভিনেগার তৈরি করতে অ্যালকোহল ইউজ না করা হয় সেটা হারাম নয়। আর 8 নম্বর হলো আর 7 নম্বর হলো মার্শমেলো একটি জেলু দিয়ে তৈরি করা হয়, আমেরিকান জেলু দিয়ে। আর চাইলে এটা হট চকলেট দিয়েও ডুবিয়ে খেতে পারেন বা ক্যাম্পফায়ারে রোস্ট করেও খেতে পারেন, কিন্তু এটাও জেলুর মতো তো আমেরিকান জেলু দিয়ে তৈরি করা হয়, তাই এটাও হারাম। আর হলো 8 নম্বর আছে অনেকের পছন্দ একটি ডেজার্ট, আর সেটা হলো চিজ কেকে চিজ ফন্ডু মেশানো হয়। অনেক চিজ কেকে তার সাথে জেলও মেশানো হয়। আপনি যেও চিজ কেক পেয়ে যেতে পারেন, এই চিজ ব্যবহার করা হয়, সেই চিজ হারাম, তাই চিজ কেক খাওয়া হারাম। আর নম্বর হলো কেক মিক্স। বাজারে অনেক রেডিমেড কেক মিক্স পাওয়া যায় যার মধ্যে শুকরের ফ্যাট মেশানো আছে, এইটা সম্পূর্ণভাবে হারাম। 10 নম্বর হলো সালাদ ড্রেসিং। অনেক সালাদে শুকরের মাংস মেশানো হয়, আর এটা সম্পূর্ণভাবে হারাম। 11 নম্বর হলো ওরিও বিস্কিটে এমন একটা জিনিস মেশানো থাকে যেটা হারাম ইনগ্রিডিয়েন্টস, আর এটা সম্পূর্ণভাবে হারাম। আর 12 নম্বর হলো ডিটস চিপস এমন একটা ইনগ্রিডিয়েন্টস থাকে যেখানে
অনেক হারাম ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়, তাই ডেটোসিপ সম্পূর্ণভাবে হারাম। আর 13 নম্বর হলো শূকরের মাংস। আল্লাহ তাআলা শূকরের মাংসকে হারাম বলেছেন, আর এইটা সম্পূর্ণভাবে হারাম। আর যে শূকরের মাংস খায় সে জাহান্নামে যাবে। আর 14 নম্বর হলো হলো জিম কোল্ড ড্রিঙ্কস। আর এই কোল্ড ড্রিঙ্কসটা এমন একটা কোল্ড ড্রিঙ্কস যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর এইটা খেলে মাথা ব্যথা করে, আর যার ফলে এটা খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। আর আরও একটা ফ্যাক্ট হলো এই কোল্ড ড্রিঙ্কসটা মুসলমানদের জন্য হারাম, তাই এইটা খাওয়াও, এখানে হারাম ইনগ্রিডিয়েন্টস আছে তাই এটা খাওয়া হারাম।